আমরা জয়ী হবই। আমরা 100% আশাবাদী জয়ী আমরা হবই। কেন মানুষ ক্ষিপ্ত তৃণমূল কংগ্রেসের প্রতি, মানুষ ক্ষিপ্ত 9 বছর কেন এই মাদ্রাসা নির্বাচন হচ্ছে না, কার উদ্দেশ্যে, কী উদ্দেশ্য, নিশ্চয় উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া নির্বাচন কেন বন্ধ হবে? 3 বছর পর পর নির্বাচন হওয়া দরকার, সে 9 বছর নির্বাচন হচ্ছে না। এই জন্যই মানুষ আজকে ক্ষিপ্ত তৃণমূল কংগ্রেসের প্রতি। দুর্নীতি, এই দুর্নীতি ধরা পড়ে গিয়েছে। আজকে সংখ্যালঘু সম্প্রদায় ছাত্রদের যে স্কিম আছে স্কলারশিপ, সেই টাকা চুরি ধরা পড়ে গেছে। তারই জন্যে আজকে মানুষ আমাদের বাম কংগ্রেস জোট প্রার্থীতে ভোট দেবে। মনে করে এই যে সর্বত্র চোর, ওই যে বললো না, কে কয়লা চোর তৃণমূল কংগ্রেস, কে ধান চোর তৃণমূল কংগ্রেস, কে পাথর চোর তৃণমূল কংগ্রেস, কে বালি চোর তৃণমূল কংগ্রেস, সর্বত্র চোর, সর্বত্র চোর। সেই জন্য তৃণমূল কংগ্রেসের খাওয়া শেষ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আর মানুষের কাছে আর নাই। আজকে সেই চুরি ঢাকার জন্যে আজকে মমতা ব্যানার্জি 20 তারিখে আজকে যাচ্ছে মোদির কাছে দেখা করতে। মমতা ব্যানার্জির ভাইপো 100 জনের কাজের টাকা চুরিকে শেষ করে দিয়েছে। মানুষ টাকা চায়, মানুষ কাজ পাচ্ছে না। মানুষ কাজ করার জন্য অন্য রাজ্যে যাচ্ছে, পর্যায়ে শ্রমিক হচ্ছে, এই এলাকায় কাজ পাচ্ছে না। মনমোহন সিং সরকার আমলে 100 জনের কাজের টাকা স্কিম করেছিল, গ্রামের জন্য সব মানুষ কাজ পায়, সেই ব্যবস্থা করেছিল। কিন্তু এখন যে রাজ্য সরকার, সে গ্রামের মানুষের কাজ না করে আজকে জেসিবি দিয়ে কাজ করাচ্ছে, যেটা সবচেয়ে নিয়ম বিরুদ্ধে, এবং তার চুরি করছে। সেই টাকা, চুরির টাকা আজকে কখনো ভাইপো পাচ্ছে, কখনো পিসি পাচ্ছে। চুরি ধরা পড়ে গেছে, সেই জন্য কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে। তাই জন্য আজকে প্রধানরা পয়সা দিয়ে 35 লাখ 30 লাখ টাকা প্রধান হয়েছে, সভাধিপতি হয়েছে 50 কোটি টাকা দিয়ে। আজকে টাকাগুলো উঠবে কোথা থেকে? প্রধানরা বলছে 35 লাখ টাকাতে প্রধান হলাম, 100 জনের কাজে টাকা বন্ধ হয়ে গেল। 100 জনের কাজে টাকা বন্ধ হওয়ার জন্য টাকা পাবে কোথায়? সেই জন্য প্রধানরা মাথা হাত দিয়ে পড়েছে। সভাধিপতি 50 কোটি টাকাতে সভাধিপতি হয়েছে, আজকে টাকাগুলো পাবে কোথায়? আমাদের জেলার সভাধিপতি যিনি হয়েছেন, তিনি জাল সার্টিফিকেট, সিলকার সার্টিফিকেট, জাল সার্টিফিকেট সভাধিপতি হয়েছেন। তার বিরুদ্ধে কেস হয়েছে। এই জাল সার্টিফিকেট এসডিও দিয়েছেন, ইসলামপুরে এসডিও দিয়েছেন, আর এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট রায়গঞ্জে এসডিও দিয়েছেন। এই জাল সার্টিফিকেট দিয়েছে, হাইকোর্টে কেস হয়েছে, হাইকোর্টের 2টি এসডিওকে ডেকেছেন। আজকে এইসব জাল জুয়াচ্চিরি করে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে, তার জন্য মানুষ আজকে ক্ষিপ্ত। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ একজোট হয়েছে, বাম কংগ্রেস জোট। চলে গেছে, গ্রামের মানুষকে বোকা বানিয়ে দিয়েছে। এলো তৃণমূল কংগ্রেসের শিক্ষা। গ্রামের মানুষকে বোকা বানানোর সহজ পদ্ধতি এটাই, পড়াশোনা হবে না, টাকা চুরি করবে, 100 জনের কাজের টাকা চুরি করবে, সর্বত্র চুরি। আজকে নিয়োগ দুর্নীতি, আজকে এসসি পরীক্ষা হয় না বাংলায়, এই 12 বছরে একবার এসসি পরীক্ষা হয়েছে, তার কতবার হাইকোর্ট হয়েছে। টেট পরীক্ষা হয় না, 12 বছরে একবার টেট পরীক্ষা হয়েছে। খালি দুর্নীতি, খালি দুর্নীতি, খালি দুর্নীতি। কে যে বলছো না শিক্ষামন্ত্রী না, শিক্ষা দপ্তরটা পুরোপুরি জেলা, শিক্ষা দপ্তরটা পুরোপুরি জেলে, সারা ভারতবর্ষের মতন রেকর্ড গিনিস বুকে না উঠবে। কোন দেশে শিক্ষা দপ্তর পুরো জেলে একটা রাজ্যে, তার নাম পশ্চিমবঙ্গ। শিক্ষা দপ্তর, তার শিক্ষা কি হবে? শিক্ষাটা কি হবে? আচ্ছা, তার জন্য হাই মাদ্রাসাগুলো এখনো নির্বাচন হচ্ছে। কান্তিবার মাদ্রাসা লাস্ট নির্বাচন কবে হয়েছিল? 14 সালে। তার 9 বছর নির্বাচন হয় না কান্তিবার হাই মাদ্রাসা। উদ্দেশ্যটা কি? নির্বাচন হলে, নির্বাচন হলে তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট আসবে ক্ষমতা। নির্বাচন করতে ওরা ভয়, নির্বাচন সর্বত্র নির্বাচন করতে ওরা ভয় পায়। তা কি আছে, মানে মাইনরিটি স্কলারশিপ আছে, মাইনরিটি স্কলারশিপের মাইনরিটির ছেলেরা পায় না। কোনো দেখবেন কোন তৃণমূলের নেতার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, করণদিঘি ব্লকে 2-3টে মাদ্রাসার রিপোর্ট আমি জানি, টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, মাইনরিটির ছেলেরা পায় না। এত দুর্নীতি হচ্ছে সর্বত্র। মাইনরিটি স্কলারশিপ নিয়ে সারা রাজ্য জুড়ে এত দুর্নীতি, সেই স্কলারশিপের টাকা হলো মাইনরিটির ছেলেরা পায় না। এর চেয়ে দুঃখের কি আছে?